হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনারা তো অনেক ঘাটের কথাই শুনেছেন, যেরকম চট্টগ্রাম আছে, চট্টগ্রাম আপনার ঘাট আছে, ঠিক আছে, ঘাটি আছে। সেরকম এই খুলনা খুলনা বিভাগেও কিন্তু একটি স্থলবন্দর আছে। স্থলবন্দরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ট্রলার দাঁড়ায় রয়েছে, সারি সারি ট্রলারে করে কিন্তু মালবাহী ট্রলার, এগুলো সবগুলো হচ্ছে মালবাহী ট্রলার। এই ট্রলারগুলোতে প্রায় বাইরের দেশ থেকে, যেমন বলগঞ্জ, বিভিন্ন দেশ থেকে আপনার কিন্তু অনেক রকম পণ্য আছে, এবং এই পণ্যগুলো নিয়ে তারা গন্তব্যস্থলে এখানে এসে তাদের আবার এখানে এসে ঘাটে লাগানোর পর আবার কি করে, তারা এই মালগুলো আনলোড করে আবার বস্তা প্যাকেটজাত করার পর তারা মালগুলো প্যাকেটজাত করছে। দেখেন এই যে ইউরিয়া সার প্যাকেটজাত করতেছে, এগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় এখান থেকে পাঠানো হয়। এই যে আমরা দেখেন কৃষি জমিতে যে সার ব্যবহার করি, ইউরিয়া সার, এখানে দেখেন ইউরিয়া সারের বস্তা প্যাকেট করা হচ্ছে। এবং এখানে অনেক রকম প্রোডাক্ট আছে, যেমন গম, ভুট্টা, বুট, অ্যাঙ্কার ডাল সহ ইত্যাদি পণ্য আছে। এবং এই ঘাটে অসংখ্য মানুষ কাজ করে। এখানে মনে করেন বাংলাদেশের মধ্যবিত্ত ফ্যামিলির অনেকে আছে, এখানে এসে কাজ করে। এই কাজ করে তারা দিন আনে, মানে অনেক পরিশ্রমের ফলে তারা এখান থেকে অর্থ উপার্জন করে, তার ফ্যামিলির সকলকে চালায়। আপনারা দেখতে পাচ্ছেন, এবং কি আরও অনেক কিছু। এই যে এটা হচ্ছে গম আছে, দেখেন এখানে কিন্তু গম, এই যে ট্রলারটি যাচ্ছে আমাদের সামনে দিয়ে, এটা কিন্তু পুরোটাই গম লোড আছে, ঠিক আছে। গমের ট্রলার আসলো, কেবলে আসলো, এই স্থলবন্দর ঢুকলো খুলনা। এবং কি দেখেন এই যে ট্রলার থেকে আপনার ট্রলার থেকে ডেজারের মাধ্যমে যে আমাদের যেরকম আপনার জিপসান সার আছে না, জিপসান সারও কিন্তু দেখেন এই যে দেখতে পাচ্ছেন খুব সামনে দেখতে পাচ্ছেন জিপসান সারগুলো আনলোড করা হচ্ছে ট্রলার থেকে। এগুলো আবার এখানে আবার কিছুক্ষণ একটু পথ দূরে যেয়ে আবারও প্যাকেটজাত করা হবে। চলেন আপনারা আরও কিছু জিনিস দেখাই। এই যে লঞ্চের ভিতরে আরও কিছু জিনিস দেখেন আপনারা। এই যে দেখেন গম, এগুলো কিন্তু সব গম, বুঝছেন, এগুলো গম কিন্তু যে বস্তা ভরে, এগুলো তো সম্ভবত আমাদের রাজশাহী বিভাগে যাবে, আমি যতদূর জানি। এই গমগুলো আমাদের রাজশাহী বিভাগ যাবে, এগুলো বাইরের রাষ্ট্র থেকে আসছে। এবং গমগুলোর অনেক মান ভালো মানের একটি গম, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদেরকে অনেক কিছু দেখালাম, চেষ্টা করবো পরবর্তী সময় যেন আরও অনেক কিছু দেখাতে পারি। এই যে ওই পাশে দেখেন, হ্যাঁ আরেকটি বিশেষ জিনিস হচ্ছে ওই পাশে দেখেন কয়লা, ওই পরে কালো যে দেখতে পাচ্ছেন না, ডেজার সহ কালো জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলো সহ হচ্ছে কয়লা। এখানে কয়লাও কিন্তু আমদানি হয়। এখানে বাংলাদেশের বাইরের রাস্তা থেকে কয়লা আসছে, এখানে কিন্তু জাহাজ থেকে উঠে রাখা হয়, এবং বিভিন্ন জেলায় এই কয়লাগুলো পাঠানো হয়। আশা করি সবাই আমার ভিডিও দেখে বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমাদের বাংলাদেশের ভিতরে বাইরের দেশ থেকে কত কী আসে, এটুকুই। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।